আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ শিক্ষক সমিতির সিংড়া শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক, বিএসসি গণিত। আজ আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়। তোমরা বই খুলে বের করো পৃষ্ঠা নম্বর 61, বল। আমি আজকে আলোচনা করব বল নিয়ে। তাহলে আজকের আলোচনার বিষয় হইল বল। বল ইংরেজিতে বলে ফোর্স। আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা যেটা জানতে পারবে তা হলো, যে বিষয়গুলো তোমরা আজকের আলোচনার মাধ্যমে জানতে পারবে তা এখানে লিখে দেওয়া হচ্ছে। নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারবে। দ্বিতীয়ত, বলের গুণগত ধারণার মাধ্যমে বলের সংজ্ঞা দিতে পারবে। জড়তা কি তা ব্যাখ্যা করতে পারবে। চতুর্থত, মৌলিক বল সম্পর্কে জানতে পারবে। পঞ্চমত, নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা ও সূত্রটি থেকে F=ma সম্পর্কটি প্রতিপাদন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের
আজকের আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্রের ব্যাখ্যা করতে পারবো, বলের গুণগত ধারণার মাধ্যমে বলের সংজ্ঞা দিতে পারবো, জড়তা কি তা ব্যাখ্যা করতে পারবো, মৌলিক বল সম্পর্কে জানতে পারবো, নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা ও সূত্রটি থেকে F=ma এর সম্পর্কটি প্রতিপাদন করতে পারবো। আজকের যে আলোচনা করা হবে সেই আলোচনার বিষয়ের মধ্যে আমরা এই জিনিসগুলোই জানতে পারবো। শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আমার কথা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার তাহলে আমাদের যেহেতু মুখ্য আলোচ্য বিষয় বল, তাহলে বলটা নিয়ে প্রথমে আলোচনা করা যাক, তাই না? ইয়েস। তাহলে এবার আমি বল নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, একটা বল আছে, ব্যাগের মধ্যে একটা বল আছে। লক্ষ্য করো, এইখানে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছ। এখানে যদিও টেবিল নাই, বইটা যদি টেবিলের উপর রেখে দেওয়া হয় 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 দিন, 2 দিন, 3 দিন, যদি এই বইটা টেবিলের উপরে থাকে, বইটা কি আপনি স্থান পরিবর্তন করবে অথবা এক জায়গার থেকে আরেক জায়গা গতিশীল হয়ে চলে যাবে? তোমরা নিশ্চয় বলবে না, বইটা আপনি গতিশীল হবে না। মনে করে একটা বল, এই বলটাও যদি টেবিলের উপর রেখে দেওয়া হয়, তাহলে কি বলটা কি আপনি গতিশীল হবে? অবশ্যই না। তাহলে বলটাকে স্থির অবস্থায় থাকাকালীন গতিশীল করতে হলে, অথবা পুস্তকটা যখন, বইটা যখন টেবিলের উপর স্থির অবস্থায় আছে, তাকে গতিশীল করতে হলে তাহলে এর উপর নিশ্চয়ই কিছু না কিছু একটা করতে হবে। হয় ধাক্কা দিতে হবে, নয় ঠেলা দিতে হবে, না টোকা দিতে হবে, তবেই বলটা গতিশীল হবে অথবা বইটা গতিশীল হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে স্থির বস্তুকে গতিশীল করার জন্য ওই স্থির বস্তুর উপর কিছু একটা করতে হয়। আবার মনে করে এই বলটা যদি আমি গড়ায় দিই মেঝেতে, তাহলে বলটা গড়েই যাবে, গড়তেই থাকবে। যদি এর গতির পরিবর্তন করতে চাই অথবা থামাতে চাই, তাহলেও এর উপর কিছু একটা প্রয়োগ করতে হবে। তাহলে এই যে স্থির বস্তুকে গতিশীল করতেছি, আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতেছি, তাহলে এই সব করতে অবশ্যই বস্তুর উপর কিছু একটা প্রয়োগ করতে হচ্ছে। এই বস্তুর উপর কিছু একটা প্রয়োগ করার নামই হলো বল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বল কি সে সম্বন্ধে অবশ্যই একটা ধারণা পেলাম। এবার আসি, বল কাকে বলে? তোমরা কি সংজ্ঞা দিতে পারবে বলের সংজ্ঞা? গুড, তোমরা অনেকেই পারবে। তবে বলের সংজ্ঞাটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। বলের সংজ্ঞা: তাহলে আমরা দেখলাম যে স্থির বস্তুকে গতিশীল করতে কিছু একটা প্রয়োগ করতে হয়, গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতেও তার উপর কিছু একটা প্রয়োগ করতে হয়, আর আমরা তাকেই বললাম বল। আর বলের সংজ্ঞা হলো যা কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে যা কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে স্থির বস্তুকে গতিশীল করে
গতিশীল করে বা করতে চায়। অথবা কোনো গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাই বল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে লেখা দেওয়া হয়েছে, তোমরা বলের সংজ্ঞাটা সুন্দরভাবে তুলে নাও খাতাতে। যা কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। আমি কিছু একটা প্রয়োগ করলাম, গতিশীল হইল না কিন্তু হতে চাইলো, সেটাও বল। অথবা গতিশীল বস্তুর উপর কিছু একটা প্রয়োগ করলাম, গতির পরিবর্তন হলো না কিন্তু হতে চাইলো, তাহলেও সেটা বল। তাহলে আমরা কি পেলাম? যা কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত হয়ে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর প্রযুক্ত হয়ে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাই বল। তাহলে আমরা আমাদের আলোচ্য বিষয় মূল হলো বল, সেই বল সম্পর্কে আমরা অবশ্যই ধারণা পেয়েছি। কি বলো শিক্ষার্থীরা? গুড। অবশ্যই বল সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা এসে গেছে, তাই না? আচ্ছা, এবার তাহলে আসি আমরা নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্রটা কি। নিউটন বস্তু, বল, গতি নিয়ে এদের মধ্যে একটা সম্পর্ক নিয়ে 3টে সূত্র দিছে। তার মধ্যে প্রথম সূত্রটা আমরা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে চলে আসবে। নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্রটি হলো নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। সূত্রটা হলো যে এর আগে আমরা দেখছি যে স্থির বস্তু যদি রেখে দেওয়া হয় তে দিনের পর দিন স্থির থাকে, গতিশীল বস্তু গতিতেই থাকে। তারপর যদি বাহির থেকে কিছু একটা প্রয়োগ করা না হয়, এই বিষয় নিয়ে নিউটন সূত্র প্রদান করেছে। তার মধ্যে প্রথম সূত্রটা হলো যে বাহির থেকে বল প্রয়োগ না করলে, বাহির থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে চলতে থাকবে। এই হলো নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। নিউটন বলতেছে যদি বাহির থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থেকে যাবে, আর গতিশীল বস্তুর উপর যদি বাহির থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে গতিশীল বস্তু চিরকাল গতিতেই রয়ে যাবে। কিন্তু আমরা বাস্তবে কি দেখি? বাস্তবে দেখি স্থির বস্তু স্থিরই থাকে, কিন্তু গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ বাইরে থেকে না করা সত্ত্বেও থেমে যায়। এখানে একটা সমস্যা। তাহলে কি ঘটে? তাহলে এই গতিশীল বস্তুর উপর আরও কিছু বল ক্রিয়া করে, যেমন বাতাসের বাধা,
ঘর্ষণ, এই বলগুলো ক্রিয়া করার জন্যেই গতিশীল বস্তু আস্তে আস্তে আপনাই থেমে যায়। যদি এই বাতাসের বাধা এবং ঘর্ষণ বল যদি কাজ না করত, তাহলে এই নিউটনের প্রথম সূত্রটা অনুযায়ী বস্তু ধর্ম পালন করত, মানে গতিতেই থাকতো, স্থির বস্তু চিরকাল স্থিরই থাকত। এইখান থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুটো জিনিস চলে এসছে। একটা বল, এই যে কিছু একটা না প্রয়োগ করলে সেটার সঙ্গে আমরা আগেই দিয়েছি। আর দ্বিতীয়টা আসছে যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার যে একটা টেন্ডেন্সি দেখাচ্ছে বা দেখায়, এই দুটো জিনিস চলে এসছে। একটা হচ্ছে বল, একটা হচ্ছে জড়তা। তাহলে আসি এবার আমরা জড়তা কী জিনিস তাহলে আলোচনা করি। জড়তা, এবার আমরা আলোচনা করব। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বল সম্পর্কে আমরা জেনেছি বলের একক নিউটন। এটা যেহেতু নবম শ্রেণীর ক্লাস, তোমরা নবম শ্রেণীতে নতুন তোমরা পদার্থবিজ্ঞান বই পেয়েছো, এইটা তোমাদের বিজ্ঞান ছিল, বল সম্পর্কে হয়তো বিস্তারিত আলোচনা ছিল না। তো বলের সংজ্ঞা আমরা জানলাম, এইটা হয়তো শোনানো হয়েছিল, কিন্তু এবার বলের একক জেনে রাখো নিউটন। যেমন প্রত্যেক জিনিসেরই একক আছে, একক ছাড়া কোনো কিছু মাপজোপ করা যায় না, তো বলেরও একক আছে নিউটন। তাহলে স্যার তোমরা বলবে, স্যার তাহলে নিউটন আবার কি? 1 নিউটন বল আমরা ইভেন কাক বলবো। 1 নিউটন বল সেই পরিমাণ বল, যে পরিমাণ বল 1 কেজি ভরের উপর প্রযুক্ত হইয়া 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে বলা হয় 1 নিউটন বল। কি বোর্ডে লিখে দিতে হবে? আচ্ছা, লিখে দিচ্ছি। 1 নিউটন বল, 1 নিউটন বল, যে পরিমাণ বল 1 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই বোর্ডে লেখা তোমরা খাতায় উঠায় নাও। খাতায় লেখায় নাও। আমরা 1 নিউটন বলের সংজ্ঞা পেয়েছি। এবার আমরা জড়তা নিয়ে আলোচনা করতেছিলাম। জড়তা কাকে বলে সেটা এবার জেনে নাও। জড়তা ইংরেজিতে বলে ইনার্শিয়া। জড়তা, ইনার্শিয়া। আমরা নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্রতে দেখেছি যে বাহির থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকে, গতিশীল বস্তু সমগতিতে চলতেই থাকে। এই যে স্থির বস্তুর স্থির থাকার যে একটা টেন্ডেন্সি, আবার গতিশীল বস্তু গতিতেই থাকার যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা, এই প্রবণতাগুলি হচ্ছে জড়তা। তাহলে জড়তার সংজ্ঞা আমরা কাক বলবো? জড়তার সংজ্ঞা আমরা কী দিব? তাহলে জড়তার সংজ্ঞা হলো যে ধর্মের জন্য, লেখা লাও খাতাত, যে ধর্মের জন্য কোনো বস্তু তার নিজের অবস্থা অক্ষুণ্ণ রাখতে চায়, তাকে জড়তা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাতায় উঠে নাও জড়তার সংজ্ঞা। তাহলে জড়তার সংজ্ঞা আমরা কি পেলাম? যে ধর্মের জন্য কোনো বস্তু তার নিজের অবস্থা অক্ষুণ্ণ রাখতে চায় তাকে জড়তা বলে।
এই জড়তা হলো দুই ধরনের। জড়তা দুই ধরনের। জড়তা দুই প্রকার, যথা, খাতায় লিখে লও, এক স্থিতি জড়তা, স্থিতি জড়তা, দুই গতি জড়তা। ইংরেজিতে বলে ইনার্শিয়া অফ রেস্ট অ্যান্ড ইনার্শিয়া অফ মোশন। এবার আমরা আসি যে গতি জড়তা কাকে বলে এবং স্থিতি জড়তা কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, সময় আমার জন্য যে বরাদ্দ ছিল সেটা শেষ হয়েছে। আমি শুধু গতি আর স্থিতি জড়তার সংজ্ঞা দিয়ে শেষ করব। গতি স্থিতি জড়তা। যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় সেটাই হচ্ছে তার স্থিতি জড়তা। আর যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু চিরকাল গতিতেই থাকতে চায় সেটাই তার গতি জড়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয়ে যেসব উঠে আসলো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাকে অনলাইনের যেসব আছে সেসব করবে, তাহলে জানা যাবে আর কি। তো আমি তোমাদের কি এবার একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজটা তোমরা করে স্কুল যখন খুলবে তখন তোমরা তোমাদের ক্লাস শ্রেণী শিক্ষককে দেখাবে। বাড়ির কাজ হলো মুখে বলবো, একটা গ্লাসের উপর একটা শক্ত কাঠ রেখে দাও, তারপর একটা ধাতব মুদ্রা রেখে এবার কাঠটিকে জোরে টোকা দিয়ে সরিয়ে দাও। তাহলে ধাতব মুদ্রাটির কি ঘটবে, কেন ঘটবে, ব্যাখ্যা দাও। এই ব্যাখ্যাটা তোমরা খাতায় লিখে সুন্দর করিয়ে যখন তোমাদের স্কুল খুলবে শ্রেণী শিক্ষককে দেখাবে, ভুলভ্রান্তি হলে তিনি ঠিক করে দিবে। আজকে মতো অনলাইন ক্লাস আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছে তাদেরকে জানাই ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।